রুহের জগতে ছিলাম, আল্লাহ পাক ইঞ্জিন ওইখানে বানাইলেন। ওই ইঞ্জিনটাকে আমার আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আনলেন। কিন্তু মায়ের পেটের মধ্যে যে আল্লাহ আমাকে আনলেন, এই মায়ের পেটের মধ্যে আল্লাহ আমার বডি বানাইলেন সর্বপ্রথম মাটি, আগুন, পানি, বাতাস দিয়ে, চার রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। সৃষ্টি করল পাঠাইল যে, সেই খুঁজলি না তোর মহাজন চার রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। আল্লাহ সর্বপ্রথম মানুষ দিয়ে, মাটি দিয়ে মানুষকে বানাইলেন। এই মাটি থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন পানি, আগুন, বাতাস চারটা পদার্থ আল্লাহ দিলেন। মাটি, আগুন, পানি, বাতাস, এই চারটা ছাড়া কিন্তু মানুষ হয় না। আপনার শরীরে যদি তাপমাত্রা না থাকে তো ডেড বডি, শরীরে পানি যদি না থাকে ডেড বডি, শরীরে বাতাস যদি না থাকে ভিতর থেকে যাবে আর আসবে, শ্বাস প্রশ্বাস যদি না থাকে তো ডেড বডি, মাটি যদি না থাকে তো ডেড বডি। চারটা পদার্থ দিয়ে, আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটে পদার্থ দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করলেন, বডি নির্মাণ করলেন, স্ট্রাকচার তৈরি করলেন। পায়েলগাছাবাসী এই চারটি পদার্থ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন। কিন্তু রুহু নামক ইঞ্জিনটা আমার আল্লাহ আলমে আরোহাত থেকে আমার আল্লাহ পাক এনে মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক ফিট করে দিলেন। বলেন, ছিলাম অস্তিত্বহীন, আল্লাহ আপনাকে অস্তিত্ব দান করলেন। এই নিয়ামত কার? অস্বীকার করার কোন রাস্তা আছে? মায়ের পেটের ভিতরে আসার পরে সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন পেটের ভিতরে আল্লাহ অবস্থান করাইলেন আপনাকে আমাকে। খাবারের জন্য পানি আর আপনার রক্ত, পুষ্টি, খাদ্য যা যা প্রয়োজন মায়ের নাভির মাধ্যমে, রগের মাধ্যমে আল্লাহ আপনার নাভির সঙ্গে আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন। মা খাইলে সন্তানের খাবার হয়ে যায়, মা পানি পান করলে সন্তানের পানি পান করা হয়, মা ঘুমাইলে সন্তানের ঘুম হয়ে যায়। মাসের পর মাস আল্লাহ মায়ের পেটের ভিতরে আপনাকে খাওয়াইলেন, কিন্তু বাথরুম করা লাগলো না, পেশাব করা লাগলো না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন আপনি বলেন তো, মায়ের পেটের ভিতরে এত কর্মকাণ্ড, এইগুলি কি ডাক্তারের আইনে না আল্লাহর আইন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহর কোরআন বলতেছে, হে বান্দা, তুমি অস্তিত্বহীন ছিলে, আমি অস্তিত্ব দিয়েছি। আমি তোমাকে সৃষ্টি করেছি, সবিন্যস্ত করেছি। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করেছি। শক্তি দিছে কে? ক্ষমতা দিছে কে? এই শক্তি ক্ষমতা দিয়ে মানুষ ভালো কাজে না লাগাইয়া অকামের কাজে লাগায়।
কি কথা কর না কেন, ঠিক কিনা? অনেকের ক্ষমতা আছে, এই ক্ষমতাও কামে বাদায়, ক্লিকবাজিতে লাগায়। মাহফিল হবে সেখানেও ক্লিকবাজি। কি কথা কর না কেন? তাহলে বোঝা গেল এরা মানুষ না, এরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা কন ঠিক কিনা? মানুষই হয়, ও মানুষের কাতারে না, ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। মানুষ কি করবে? মুসলমান আরো পরে আসে ধর্মীয় অনুষ্ঠান। আচ্ছা আপনারা বলেন, হিন্দুরা যদি কীর্তন করে আপনি বাধা দিতে যাবেন? কেন যাবেন না বলেন তো? তার অধিকার আছে। কথা ঠিক কিনা? তার অধিকার, তার ধর্ম সে অনুযায়ী সে কীর্তন করতেছে, তার অধিকার। এটা তার দেশের অধিকার, সাংবিধানিক অধিকার, তার রাষ্ট্রীয় অধিকার, নাগরিকত্বের অধিকার, তার ধর্মীয় অধিকার। সে যেমন এদেশে খাইতে পারবে, ঘুমাইতে পারবে, নিরাপত্তা পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, দীক্ষা পাবে। ধর্মীয় স্বাধীনতা অধিকারও তার আছে। কথা ঠিক কিনা? আমি তার এই অধিকারে হস্তক্ষেপ করতে পারবো না। এটা আমারও আল্লাহর আইনের বহির্ভূত অধিকার আছে। সে আল্লাহর কাছে ফায়সালা দেবে, ফায়সালা আমার কাছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে। কিন্তু আমরা যে মাহফিলগুলি করি, মসজিদ করতে যাবে এখানেও ক্লিকবাজি, সামাজিক সুন্দর একটা কাজ করতে যাবেন এখানেও ক্লিকবাজি, শয়তানি। ভাইজান আমার খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর দেওয়া বুদ্ধি, বুদ্ধি দিছে কে? এই বুদ্ধিটা কোন কাজে খরচা করতে হবে? গরুরে কিন্তু আল্লাহ অত বুদ্ধি দিছে না। গরুরে যদি আল্লাহ এত বুদ্ধি দিত তাহলে গোয়ালঘর থেকে ছুটে যেয়ে সে ধান খেতে ধান খাইতো না। সে চিন্তা করতো আমার মালিকের ধান, এটা খাওয়া যাবে না, আমার মালিকের পাট, এটা খাওয়া যাবে না, আমার মালিকের শস্য, এটা খাওয়া যাবে না। কিন্তু খাইয়ে ফেলতেছে। কোনটা মালিক, কোনটা বেমালিক, কোনটা চেয়ারম্যান, কোনটা মেম্বার, গরু কিন্তু বুঝে না, ও কিন্তু খাইতে থাকে। তার মানে গরুর আল্লাহ বুদ্ধি দেয় না, মানুষের আল্লাহ বুদ্ধিমত্তা দিছে যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, মানুষের এই বুদ্ধিমত্তা দিছে। তারপরে মানুষ এই বুদ্ধিটাকে শয়তানের কাজে ব্যবহার করে। কথা কন ঠিক কিনা? এই যে বুদ্ধিমত্তা, জ্ঞান, এটা কার নিয়ামত? এই জন্য আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? ফরিদি সাহেবকে আল্লাহ সুন্দর একটা কণ্ঠ দিছে, কার নিয়ামত? আমি যদি অস্বীকার করি তাহলে আমি ধ্বংস। আল্লাহ আমার আকল দিয়েছেন, জবান দিয়েছেন, সুন্দর সুন্দর কথা আমি আপনাদেরকে শোনাই, ভালো কাজের দিকে দাওয়াত করি। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনেক বড় নিয়ামত। যদি আমি অস্বীকার করি তাহলে আমি নিব খারাম, আমি নাফরমান। ঠিক কিনা? আমি কুফরি করলাম, নাফরমানি করলাম। তাহলে আমার এই বুদ্ধিমত্তা, আমার এই জবান, আমার এই কণ্ঠ ভালো কাজে ব্যয় করতে হবে। প্রিয় উপস্থিতি, অস্তিত্বহীন ছিলাম, কোন অস্তিত্ব সৃষ্টির মধ্যে আমাদের ছিল না। আমরা ছিলাম কোন জায়গা? আমার বডিটা আল্লাহ লুকায় রাখলেন। বাবার নির্গত একটু পানি, নুতফা, যেটাকে পানি বলা হয় নুতফা, এই পানির ভিতরে একটু শুক্রাণু থাকে, এটাকে কীট শুক্রাণু বলা হয়। এই শুক্রাণুর ভিতরে আমার অস্তিত্ব আল্লাহ রেখে দিয়েছিলেন। সেই শুক্রাণু থেকে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক আমারে নিয়া একটা বিশেষ স্থান, যেখানে একেবারে নিরবচ্ছিন্ন, আপনার কি বলে, একবারে নিরাপত্তার সাথে এমন একটা সফট নরম জায়গা আল্লাহ পাক আমাকে বড় করতে লাগলেন। এতই চমৎকার নিরাপত্তার সাথে আল্লাহ আমারে বড় বানাইয়া, আমি শক্তিহীন ছিলাম, অস্তিত্বহীন ছিলাম, জ্ঞানহীন ছিলাম, আল্লাহ ধীরে ধীরে সব আমারে দিলেন। আমার যত্ন করার জন্য মা দিলেন, খাবার ব্যবস্থা করার জন্য বাবা দিলেন, আত্মীয় দিলেন, স্বজন দিলেন, ভাই দিলেন, বোন দিলেন, প্রতিবেশী দিলেন, রাষ্ট্র দিলেন, দেশ দিলেন, সূর্য দিলেন, আকাশ দিলেন, বৃষ্টি দিলেন, খাবার দিলেন, স্বাস্থ্য দিলেন, ওষুধ দিলেন, নিরাপত্তা দিলেন, চক্ষু দিলেন, জবান দিলেন।
আল্লাহ কোনো কিছুই আপনারে দেওয়া বাদ দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষের জিন, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো। আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো। আল্লাহর বান্দারা, পয়াল গাছের মানুষ ভালো করে শুনে যাবেন। আমরা অনেক সময় হিংসা করি, অহংকার করি এবং দেমাগ দেখাই। আমাদের অনেক গর্ব আসে, অহংকার আসে, হিংসা আসে। ও ভালো না আমি ভালো, আমি বিরাট, আমি অমুক, আমি তমুক। এইগুলি দেমাগ দেখায় লাভ নাই। এই দেমাগ আলারা বহু আগেও ছিল, কবরে চলে গেছে। তাদের কবরের পাশে আজকে শিয়াল কুত্তাও যায় না। কি কথা কন না কেন? আচ্ছা আপনাদেরকে বলি, ইরানে পার্সিয়ান সাম্রাজ্য 3300 বছর স্থায়ী ছিল। 3300 বছর। বুঝেন তো কত বড় সাম্রাজ্য। রোম সাম্রাজ্য এরকম 4-5 হাজার বছর স্থায়ী ছিল। বুঝেন তো কত বড় সাম্রাজ্য। উসমানীয় 600 বছর স্থায়ী ছিল। মোগলরা 400 বছর ছিল। সেলজুকরাও 400 বছর ছিল। এরকম বহু সাম্রাজ্য পৃথিবীতে আসছে। এই সাম্রাজ্যগুলি চলে গেছে। তাদের সাম্রাজ্যের অধিপতি যারা ছিল, বড় বড় বাদশা যারা ছিল, তাদের দরজা পাহারা দিত কয়েক লক্ষ সৈন্য। তাদের বাড়িঘর শুধু বিরাট প্রাসাদী পাহারা দিত কয়েক লক্ষ সৈন্য। লক্ষ লক্ষ সৈন্য দিয়ে তাদের বিরাট বড় প্রাসাদ পাহারা দেওয়ার জন্য ছিল। তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল। তাদের মূল বিছানা পর্যন্ত যাইতে গেটের পর গেট, গেটের পর গেট পার হইতে, গেটের পর গেট, গেটের পর গেট পার হইতে পার হইতে একজন মানুষের জান শেষ হয়ে গেছে। কিন্তু বলেন, আজরাইল থেকে কি তারা পার পাইছে? লক্ষ সৈন্য দিয়ে কি আজরাইল থেকে তারা নিরাপত্তা পাইছে? আল্লাহ যে কোরআনে 450 বছর আগে বললেন ফাইন্নাহু মুলাকিকুম, ও আমার হাবিব উম্মতকে বলেন, ওরা যতই মৃত্যু থেকে পালাক না কেন, এই মরণ তার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। এই মরণ থেকে সে পালাইতে পারবে না। এই মরণ থেকে পালানোর সুযোগ নাই। অনেক বড় সাম্রাজ্যওয়ালা, অনেক বড় ডাক্তার, অনেক বড় ডক্টর, যারা চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় করেছে, তারাও মৃত্যুর কাছে হেরে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? পায়েল গাছার মুসলমান, এরা মরণের কাছে হেরে গেছে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। অতএব মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের এমন কোনো নিয়ামত নাই যেটা আমি অস্বীকার করব। আল্লাহ পাক বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকুম, আমি যেইভাবে চেয়েছি তোমাকে সেইভাবে সূরত আমি আল্লাহ পাক দিয়েছি। আচ্ছা আপনারা বলেন, আমাদের এই নাক কান চোখ গলা যা কিছু আছে, এটা কি আমাদের নিয়মে না আল্লাহর নিয়মে? এই সব কিছু আল্লাহর নিয়মে, আল্লাহর আইনে। অতএব আমার বলে কিছুই নাই, আমার বলে কিচ্ছু নেই। সব কাজ আল্লাহ। জোরে বলেন সব কাজ। আমার বলে কিচ্ছু নেই, সব আল্লাহ। আমার বলে কোনো সম্পদ নাই। আমার বলে কোনো সম্পদ নাই, সব আল্লাহর। আমার বলিয়ে কিচ্ছু নেই। এই যে সন্তান, একটু কমাই দাও। এই যে সন্তান, এই সন্তান আল্লাহ আমাকে দিলেন। অনেকে আছে 10 বছর পার হয়েছে সন্তান নাই, 20 বছর কারো গেল সন্তান নাই। কারো জীবন পার হয়েছে, আল্লাহ একটা সন্তানও আল্লাহ তারে দেয় নাই।
আবার এমনও মানুষ আছে যারা 8-10টা সন্তান হয়েছে, থাকার জায়গা তার নাই। আর এমনও ব্যক্তি আছে যার কোনো সন্তান নাই, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক। কথা কন ঠিক কিনা? খাওয়ার মানুষ নাই। আবার এমনও আছে এত পরিমাণে আল্লাহ দিছে কিন্তু সে খাইতে দিতে পারে নাই। তাহলে আমার বলে কিছু আছে? সব কার? জোরে বলতে হবে কার? তাহলে সব কিছু হবে কার জন্য? এই জন্য আল্লাহর কোরআন বলল, কুল ইন্না সালাতি, হুজুর আপনি বলে দেন এই সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি এই কুরবানি সব আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া এই জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি এই মরণটাও হবে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। পালগাছের মুসলমান আমার বলে কোন সম্পদ নাই। এই জন্য কবি বলছে, আমার আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো তাহারে। কি কথা ঠিক কিনা? আমার আমার সারো দমের জিকির করো, দমের মানে দমে দমে আল্লাহর জিকির করতে থাকো। তুমি চাইলেও পাইলেও পাইতে পারো তারে। তুমি চেষ্টা করে দেখো, তাহলে আল্লাহর পাইতে পারো। আমার আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো তাহারে। ভাবাসে যার গায় দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। খুব মনোযোগ দিয়ে, যদিও কোনো গায়কের অর্থটা তো সুন্দর, আমরা সুন্দর অর্থে যদি এটা নেই তাহলে এটা অনেক ভালো। তাহলে আমার আমার বলে কিচ্ছু নাই, সব যার হবে সেই মালিকের নাম কি? কোনো সন্দেহ নাই, আমার বলে কিচ্ছু নেই। আমি অস্তিত্বহীন ছিলাম, মৃত ছিলাম, আমার অস্তিত্ব দিছেন, আঙ্গুল দিছেন, হাত দিছেন, চোখ দিছেন, জবান দিছেন, কান দিছেন, নাক দিছেন, জমি দিছেন, সম্পদ দিছেন, স্ত্রী দিছেন, পুত্র দিছেন, আকাশ দিছেন, আসমান দিছেন, সূর্য দিছেন, এই মাছ দিছেন, খাদ্য খাবার দিছেন, ওষুধ দিছেন। সব কিছুর মূলে যিনি, তিনি 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 সেই আল্লাহ। অতএব আমার বলে কিচ্ছু নাই। কেউ যদি বলে আমি বড়, তাহলে বুঝতে হবে এটাই শয়তান। কি কথা কর না কেন? কেউ যদি বলে আমি বড়, তাহলে বুঝতে হবে এই শয়তান। কেউ যদি বলে আমি শ্রেষ্ঠ, তাহলে বুঝতে হবে এই শয়তান। কথা বুঝেন নাই মনে হয়? সে আলেম হোক, বক্তা হোক, জালেম হোক, টিচার হোক, ধনী হোক, রাজনীতিবিদ হোক, সে যেই হোক না কেন, কেউ যদি বলে আমি বড়, আমি শ্রেষ্ঠ, বুঝতে হবে এটি শয়তান। এর মতো শয়তান আল্লাহর দুনিয়ায় নাই। কিছু মানুষ আছে দেখবেন খালি সবার ভুল ধরে বেড়ায়, সবার ভুল, হে খালি একা বিশুদ্ধ। তাহলে বুঝবেন এখানে গাফলা আছে। পৃথিবীতে ভুল ছাড়া কোনো মানুষ আছে? হ্যাঁ, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? পাপ ছাড়া কোনো মানুষ আছে? পৃথিবীর সবাই পাপী, একমাত্র নবীরা ছাড়া। আর অলিরা হলো মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখে। একসাথে বললেন না মারহাবা? অলিরা কি মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া তাদেরকে আল্লাহ বন্ধু বানায় রাখে, যে তারা আমার বন্ধু, তারা আমার বন্ধু। আল্লাহ তাদেরকে পাপের খারাপি থেকে আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া আল্লাহ তার নিজের বন্ধু বানায় রাখে। এই জন্য তাদেরকে বলা হয় মাহফুজ। আল্লাহ তাদেরকে হেফাজত করেন। এই জন্য আমরা সবাই পাপী,
আমরা সবাই গুনাহগার, আমার আমার বলে কোনো সম্পদ নাই। এই জন্য আল্লাহর কোরআন বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বারে বারে ডাক দেখে, হে বান্দা, জিন আর মানুষ, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো। আচ্ছা, এখন তো রাত চলে, রাতের পরে কি আসবে? দিনের আলো যিনি দেন, সূর্যের আলো, সেই মালিকটাকে